ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা লাভ ক্ষতির পার্ট 4 শুরু করব। এই পার্ট 4-এ মোট 10টি কোশ্চেন থাকবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকের প্রথম প্রশ্ন, এ একটি দ্রব্য বিকে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ ওই দ্রব্যটি কত টাকায় কিনেছিল? কি বলা আছে এখানে? দেখো, এ একটি দ্রব্য বিকে 5% লাভে বিক্রি করে। 5% লাভ মানে তুমি কি বলবে? 5/100 মানে 5 20 100 1-এর 20। তার মানে এর যদি কেনা দাম 20 টাকা হয়, এ লাভ করেছে 1 টাকা, তার মানে বি এর কাছে বিক্রি করেছে কত টাকায়? 21 টাকায়। আবার কি বলছে? বি এই দ্রব্যটা আবার সিকে বিক্রি করে নাকি 10% লাভ করেছে। 10% লাভ মানে কত? 1/10। তার মানে বির যদি কেনা দাম 10 টাকা হয়, বি সিকে দিয়েছে 1 টাকা লাভ করে, মানে 11 টাকায়। এখানে সি লেখো। এখন এ বি সি এর ক্রয় মূল্যের অনুপাত বার করব। কিভাবে? দেখো, অনুপাত বার করতে গেলে বি এর ঘরে কত আছে? 21, সি এর ঘরে এটা লিখে দাও। যার সামনে যে সংখ্যা আছে সেটা বসিয়ে দাও। এখানে 10 আছে, এর ঘরে এখানেও 10 লিখে দাও। ঠিক আছে? তাহলে দেখো, 20 গুণ 10 200, 21 গুণ 10 210, আর 11 গুণ 21 মানে হবে এটা 231। এটা কি পেলাম? প্রত্যেকের ক্রয় মূল্য অনুপাত পেয়েছি। এর বি এবং সি তিনজনের ক্রয় মূল্যের অনুপাত 200:210:231। তার মানে কি? তার মানে এর যে জিনিসটা কেনা দাম 200 টাকা পড়েছে, বি এর সেই জিনিসটার কেনা দাম পড়েছে 210 টাকা, সি এর 231 টাকা। এখন কি করেছে? যদি সি এর ক্রয় মূল্য বলা আছে 2310 টাকা, আমি দেখছি সি এর ক্রয় মূল্য 231 টাকা, তার মানে আমি বলতে পারি এই 231 টাকাটাই আসলে 2310 টাকা। তার মানে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত? তুমি বলবে 10। প্রশ্নে চেয়েছে যে এর ক্রয় মূল্য কত, এ কত টাকায় জিনিসটি কিনেছিল। এ তো 200 ইউনিটের জিনিসটা কিনেছিল। 1 ইউনিট মানে যদি 10 হয়, তাহলে 200 ইউনিট মানে কত? দেখো, 200 গুণ 10 সমান 2000 টাকা। অতএব এ ওই জিনিসটা কিনেছিল 2000 টাকায়। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, এ একটি দ্রব্য বিকে 20% ক্ষতিতে এবং বি ওই দ্রব্যটি সিকে 20% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 19 টাকা 20 পয়সা হয় তবে এর ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো, এখানে কি বলা আছে? এ একটি দ্রব্য বিকে দিয়েছে 20% ক্ষতি। 20% মানে কত? 1/5। তার মানে এর যদি কেনা দাম 5 টাকা হয়, ক্ষতি হয়েছে 1 টাকা, তার মানে বির কাছে বিক্রি করেছে 4 টাকায়। এবার বি কী করেছে? এই জিনিসটা 20% লাভে সিকে বিক্রি করেছে। 20% লাভ মানে বির যদি কেনা দাম 5 টাকা হয়, বি বিক্রি করেছে 6 টাকায়। কার কাছে? সি এর কাছে। দেখো, এগুলো মনে মনে করতে হবে, শতকরাটাকে মনে মনে ভাঙতে হবে। তো এ বি সি এর ক্রয় মূল্য অনুপাত বার করবো কীভাবে? দেখো, এখানে 4 লিখলাম, 5-এর সাথে 5 লিখলাম, তাহলে অনুপাত কত হবে? 25 20 24। প্রশ্নে কী চেয়েছে? প্রশ্নে চেয়েছে এর ক্রয় মূল্য কত, কিন্তু বলে দিয়েছে যদি সি এর ক্রয় মূল্য 19 টাকা 20 পয়সা হয়। আমি দেখছি সি এর ক্রয় মূল্য 24 টাকা, তার মানে এই 24 টাকার ভ্যালুটাই আসলে 19 টাকা 20। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত? 19 20। এটা দশমিকটা তুলে দিলাম, তলায় 100 লিখলাম, ভাগ 24। এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। আমার চেয়েছে এ কত টাকা জিনিসটি কিনেছিল। তা এ তো 25 টাকায় কিনেছিল, 25 ইউনিটে জিনিসটা কিনেছে। 1 ইউনিটের মান যদি এত হয়, তাহলে 25 ইউনিটের মান কত? ডাইরেক্ট এর সাথে 25 আমি গুণ করব। দেখো, 1920 ভাগ 100 গুণ 24 ইন্টু 25। ঠিক আছে? দেখো, 24 দিয়ে যদি এটা কাটি তাহলে 80 হয়, আর 25 4 4 20 80 সমান 20 টাকা। তার মানে দেখো, ওই জিনিসটা কিনেছিল 20 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3,
এ একটি দ্রব্য বিকে 10% ক্ষতিতে বিক্রি করে, বি সেই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে, তবে প্রকৃত ক্ষতির পরিমাণ কত? ও এখানে কি বলেছে, এ একটি দ্রব্য বিকে 10% ক্ষতিতে বিক্রি করে, তার মানে কি বির কেনা দাম যদি 10 টাকা হয় তাহলে 1 টাকায় ক্ষতি হয়েছে, তার মানে এ বিকে জিনিসটা বিক্রি করেছে 9 টাকায়। আবার বি কী করেছে, সিকে জিনিসটা দিয়েছে 20% ক্ষতিতে। 20% ক্ষতি মানে কি 1/5, 1/5 মানে বিট যদি কেনা দাম 5 টাকা হয় তাহলে ক্ষতি করেছে কত টাকা, লোকসান করেছে 1 টাকা, তার মানে বিক্রি করেছে 4 টাকায়। এবার এ বি সি এর ক্রয় মূল্য অনুপাত বার করো। দেখো 9 সোজাসুজি 9 বসলাম, 5 সোজাসুজি 5 বসলাম। দেখো 5 10 50, 5 নং 45, 4 নং 36। এবার দেখো 50 টাকার জিনিসটা এ কিনেছিল, সেই জিনিসটা শেষমেশ বিক্রি হলো 36 টাকায়। আমার বলেছে ক্ষতির প্রকৃত হার কত। দেখো 50 টাকার জিনিসটাকে যদি আমি 36 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হয়েছে কত, 14 টাকা। তাহলে প্রকৃত ক্ষতির হার কত? দেখো তার মানে আমি বলতে পারি 50 টাকার উপর ক্ষতি হয়েছে 14 টাকা, তাহলে 100 টাকার উপর কত? তুমি লিখবে 50 টাকার উপরে ক্ষতি হয়েছে 14 টাকা, তাহলে 100 টাকার উপরে কত? 50 দুগুণে 100 সমান 14 দুগুণ 28%। অতএব এটাই এই প্রশ্নের আনসার। কোশ্চেন নাম্বার 4, এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে বিক্রির সময় 10% ছাড় দেন, এতে তার শতকরা কত লাভ হয়? দেখো শাড়ির ক্রয় মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে লিখে রাখে এক শাড়ি ব্যবসায়ী, তার মানে আমি এখান থেকে কী পাবো? দেখো আমি যদি ধরি সিপি 100 টাকা, 30% দাম বাড়িয়ে রাখে মানে তাহলে আমি বলতে পারি মার্ক প্রাইস কত হবে? 30% বাড়িয়ে লিখে রাখছে মানে 130 টাকা। এখন 10% ছাড় মার্ক প্রাইস যেটা আছে তার উপর 10% যদি ছাড় দেয় তাহলে শতকরা কত লাভ হবে ওই শাড়ি ব্যবসায়ীর? দেখো 10% ছাড় দেওয়া মানে কত, 13 টাকা ছাড় দেয়। দেখো আমি এর আগে বলেছিলাম যে ছাড়ের হিসেবটা সবসময় মার্ক প্রাইসের ওপর হবে। আমার প্রথম পার্টের ভিডিওটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে এখান থেকে 10% ছাড় মানে আমি জেনে গেছি 13 টাকা ছাড়, তার মানে ওই জিনিসটা বিক্রি করেছে আসলে কত টাকায়? তুমি বলবে 117 টাকায়। তাহলে দেখো এই 100 টাকার জিনিসটাকে প্রথমে দাম বাড়িয়ে লিখে রেখেছিল 130 টাকা, তার উপরে 10% ছাড় দিয়ে বিক্রি করেছে 117 টাকা। দেখো তো তারপরেও কি লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 17 টাকা। তার মানে 100 টাকার উপর যদি 17 টাকা লাভ হয় তার মানে ওই শাড়ি ব্যবসায়ী লাভ হয়েছে 17%। এটাই এই প্রশ্নের আনসার। কোশ্চেন নাম্বার 5, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে? এখানে কি বলেছে যে ক্রয় মূল্যের ওপর 25% বেশি করে লিখে রাখে। তার মানে আমি যদি বলি সিপি ধরলাম 100 টাকা, তার মানে মার্ক প্রাইস কত হবে? তুমি বলবে 25% বাড়িয়ে মানে 125 টাকা। এখন এই ব্যক্তি এই জিনিসটা বিক্রি করে তার 10% লাভ হয়েছে। 10% লাভ মানে কত বলো তো? যদি জিনিসটা সত্যিকারের ক্রয় মূল্য 100 টাকা হয় তার মানে 10% লাভে যদি বিক্রি করে তার মানে 110 টাকায় বিক্রি করেছে। তাহলে বলতে চাইছে যে এই ব্যক্তি শতকরা কত ছাড় দিয়েছে। দেখো ছাড়ের হিসেবটা তো সবসময় মার্ক প্রাইসের ওপর হবে, এটা মনে রাখতে হবে। তুমি এখানে কি দেখতে পাচ্ছ? দেখো তো কত টাকা ছাড় দিয়েছে। 125 টাকা থেকে 125 টাকা লেখা ছিল গায়ে, কিন্তু খরিদ্দারকে দিয়েছে 110 টাকায়, তার মানে 15 টাকা ছাড় দিয়েছে। আমি লিখলাম 15 টাকা ছাড় দিয়েছে। প্রশ্নে সেই যে শতকরা কত ছাড় দিয়েছে। আচ্ছা বলো তো এই 15 টাকা কার ওপর ছাড় হবে? ছাড়ের বিষয়গুলো সবসময় কিন্তু ধার্য মূল্য বা মার্ক প্রাইসের উপর হবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমি বলতে পারি যে 125 টাকার উপরে ছাড় দিয়েছে 15 টাকা, তার মানে শতকরা ছাড় দিয়েছে কত? দেখো 25 5 25 4 5 3 3 4 12%, অতএব শতকরা ছাড় দিয়েছে 12%। এটাই এই প্রশ্নের আনসার। কোশ্চেন নাম্বার 6, এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রির সময় 10% কমিশন দেন, সে দ্রব্যটি 450 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এখানে ক্রয় মূল্যের ওপর 25% দাম বাড়িয়ে লিখে রাখছে, তার মানে আমি ধরলাম সিপি যদি 100 হয় তার মানে এমপি কত হবে?
তুমি বলবে 125 টাকা। এবার কি করছে, যখন বিক্রি করছে তখন 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় মানে কত, 12 টাকা 50। দেখো 125 আসলে এটা এভাবেই করা হয়, 10% 10/100, তার মানে কত, এটা করলে 12 টাকা 50 পয়সা ছাড় দিচ্ছে। তার দেখো 125 টাকা দাম ফেলা আছে, তাতে যদি 12 টাকা ছাড় দেয় তার মানে ওই জিনিসটা বিক্রি করেছে 112 টাকা 50 পয়সা। কিন্তু প্রশ্নে বলছে না, ওই জিনিসটা নাকি 450 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে আমি বলতে পারি যে আমার 112 টাকা 50 পয়সা মানে কোশ্চেনে 450 টাকা। তাহলে আমার 1 টাকা মানে কত, আমার 1 ইউনিট মানে 450/112.50। দশমিকটা তুলে দিলাম, উপরে 100 গুণ করলাম। আমার চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, আমি দ্রব্যটির ক্রয় মূল্য কত, 100 টাকা। তার মানে 100-র ভ্যালু কত, গুণ 100 করে দিলাম। দেখো এই শূন্য ক্যান্সেল আউট। 1125কে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 45, আর 25কে এটা করলে 4 হবে। 45কে যদি 450 দিয়ে কাটি 10 হবে। তার মানে কত হচ্ছে, 4 10কে 40 গুণ 10, 400 টাকা। তার মানে এই দ্রব্যটির আসলে ক্রয় মূল্য 400 টাকা। এটা এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত। তো এখানে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম লিখিত মূল্য 100 টাকা, তাহলে 10% ছাড় দিয়ে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, তুমি বলবে অবশ্যই 90 টাকা হবে। এবার দেখো 90 টাকায় বিক্রি করার পরেও বলছি নাকি 12% লাভ হয়েছে, 90 টাকা বিক্রি করেও 12% লাভ হয়েছে। তার মানে এখান থেকে আমি কী পেয়ে যাবো বলো তো, সিপি কত হবে, দেখো 90 গুণ, যেহেতু সিপি বার করবো তার মানে ক্রয় মূল্যের ভ্যালুটা উপরে আর নিচে হবে বিক্রয় মূল্যের ভ্যালু। এবার দেখো এটা একটু ছোটো করে নিই, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 28, 25, 2 14, 2 45। দেখো 45 আর 25 গুণ করলে কত হবে, 1125 ডিভাইডেড বাই 14। প্রশ্নে সেইছে লিখিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। আমি লিখতে পারি এখানে অনুপাত, CP/MP। সিপি কত, 1125/14 MP হচ্ছে 100 টাকা, সমান কত হবে 1125/1400। তার মানে এটা হবে, এটা কত হবে 45/56। এটা এই প্রশ্নের অ্যান্সার। দেখো এই অঙ্কটা আমি অন্যভাবেও করতে পারি। কীরকম, দেখো ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়েছে, আমি লিখলাম ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 10% যদি কমিশন দেয় তার মানে বিক্রি করেছে কত টাকায়, তুমি বলবে 90 টাকা। আবার বিক্রি করে বলছে 12% লাভ হয়েছে, তার মানে কি, আমি এখানে সিপি লিখলাম, সিপি যদি 100 টাকা হয় তার মানে 12% লাভ মানে বিক্রি দাম হচ্ছে 112 টাকা। আমি তিনটের অনুপাত বার করব। দেখো এটা 0 0 কেটে দাও তো, তাহলে কথা হচ্ছে অনুপাত বার করে 9 আছে, এখানে 9 বসিয়ে দাও, 112 আছে, এখানেও 112 বসিয়ে দাও। এবার দেখো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত পেয়ে যাবে। এটা 900 হয় আর এটা হয় 1120। দেখো ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্য 1120 টাকা, এদের অনুপাত কত, 900/1120। এই 0 0, এই 0 0 আউট, তার মানে কত 45/56। এভাবেও করতে পারো আর ডাইরেক্ট ওইভাবেও করা যাবে। কোশ্চেন নাম্বার 8, দুটি ক্রমিক কমিশন 10% ও 20% তুল্য কমিশন কত। দেখো ক্রমিক কমিশন 10% আর 20% বলা আছে। আমি ধরে নিলাম ধার্য মূল্য 100 টাকা, প্রথমে কমিশন দিচ্ছে কত 10%, তার মানে বিক্রি করছে কত 90 টাকা। তারপরে আবার 20% কমিশন দিচ্ছে, এর ওপরে 90 টাকার উপর 20% কমিশন দিচ্ছে, তার মানে কত হবে বলো তো। দেখো 10% মানে 9, 20% মানে তার ডবল 18 টাকা। 18 টাকা ছাড় দিচ্ছে, তার মানে বিক্রি করছে কত, 90 থেকে 18 বিয়োগ করলে 72 টাকা। এখানে একটা একক ছাড় কত, দেখো 100 টাকা যে জিনিসের গায়ে 100 টাকা লেখা আছে সেই জিনিসটা
শেষমেশ বিক্রি করছে 72 টাকায়। তাহলে কত ছাড় দিচ্ছে? একক ছাড় যদি বলি তাহলে 100 বিয়োগ 72 সমান 28%। এটাই এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ হবে? 10% ছাড় তো আমি ধার্য মূল্যের উপর দেবো, তাহলে প্রথমে ধরি ধার্য মূল্য 100 টাকা। যদি 10% ছাড় দেই তার মানে ওই জিনিসটা আমার বিক্রি করতে হবে 90 টাকায়। 90 টাকায় বিক্রি করে আমার 17% লাভ হবে। 90 টাকার বিক্রি করেও 17% যদি লাভ হয় তাহলে সিপি কত? তুমি বলবে 90 গুণ 100/117। দেখো এটাকে একটু ক্যালকুলেশন করব, ছোট করব। কীরকম? 9 দিয়ে কাটছি, 9 10কে 9 13, তার মানে কত হচ্ছে? 1000/13। দেখো কতটা ক্রয় মূল্যটাকে কতটা বাড়াতে হবে। এখানে কি দেখছো? এখানে কত বাড়াতে হচ্ছে? ক্রয় মূল্য তো এত, ধার্য মূল্য এত, তুমি বাড়াচ্ছ কত? এটার থেকে এটা বিয়োগ করো। 100 বিয়োগ 1000/13 সমান কত হবে? 1300 বিয়োগ 1000/13, তার মানে 300/13। দেখো এই যে ক্রয় মূল্যটা এখানে আছে, এই ক্রয় মূল্যটাকে যদি আমি 100 টাকা লিখতে চাই তাহলে আমাকে এই পরিমাণ টাকা বাড়াতে হবে। তার মানে শতকরা কত বাড়াতে হবে? দেখো 1000/13 টাকায় বাড়াতে হবে 300/13 টাকা। তাহলে 1 টাকায় কত? তাহলে 100 টাকায় কত? গুণ 100 করে দাও। দেখো এই দুটো শূন্য ক্যান্সেল আউট, এই শূন্য ক্যান্সেল আউট, 13 ক্যান্সেল আউট, 3 10কে 30। তার মানে ক্রয় মূল্যটাকে যদি আমি 30% বাড়িয়ে রাখি তাহলে কি হবে? তাহলে 10% ছাড় দেওয়ার পরেও আমি বলতে পারবো যে আমার 17% লাভ হবে। অতএব এই প্রশ্নের অ্যান্সার 30%। আজকের শেষ প্রশ্ন, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যক্তির 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? গত পর্বে আমি বলেছিলাম যদি একটা অংশ ক্ষতিতে থাকে আর একটা পার্সেন্টেজ যদি লাভে থাকে তাহলে তাদের গ্যাপ বার করার জন্য কী করতে হবে? দুটো পার্সেন্টেজ যোগ করতে হবে। একটা ক্ষতি একটা লাভ আছে। দেখো 5% ক্ষতি হয়েছে আর 5% লাভ হয়েছে, এদের গ্যাপ কত? দুটো যোগ করব, 10%। এই 10%-এর ভ্যালু হচ্ছে 5 টাকা। তাহলে 100% সমান কত? তুমি বলবে 5 গুণ 100/10। ঠিক আছে, এই শূন্য ক্যান্সেল আউট, 5 10কে 50 টাকা। অতএব ওই দ্রব্যটির ক্রয় মূল্য 50 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের পর্ব শেষ করছি।